আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকের রেসিপি একদম গ্রাম্য পদ্ধতিতে। এই রেসিপিটা তৈরি করার জন্য আপনাকে ঘন্টার পর ঘন্টা গ্যাসের কাছে দাঁড়িয়ে থাকতে হবে না বা কষাতে হবে না। আমি আজকে গরুর মাংস রান্না করব। তো মাংসটা খুবই মজাদার হয়েছিল। তো আমি যেভাবে রান্না করছি একবার হলো এইভাবে আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। চলুন শুরু করে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি বাগানে এসেছি। আমার শাশুড়িকে আমি কলা পাতা কেটে দিতে বলেছি, কারণ বাগানে আমি ঢুকতে ভয় পাই, অনেক জোক থাকে। তো 4টি কলা পাতা কেটে দিয়েছে, যেগুলোকে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি। এদিকে কিছু মশলা নিয়েছি। কাশ্মীরি লঙ্কা আমার কাছে ছিল 5টি, নিলাম। 3টি শুকনো লঙ্কা নিলাম। সাদা আর কালো গোলমরিচ মিশিয়ে 1 চামচ, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে। এগুলোকে একটা পাত্রে ঢেলে নিলাম আর একটু গরম পানি করে রেখেছি, সেটা দিয়ে এটাকে প্রায় 5 থেকে 6 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, যাতে এটা ফুলে উঠবে আর এটাকে আমি বেটে নেব আর বাটা সহজ হয়ে যাবে। এবার কিছু গোটা গরম মশলা নিয়েছি, একটা দারুচিনি, একটা বড় এলাচ, 3টে ছোট এলাচ আর 4টি লবঙ্গ এক সাইডে সইরে রাখলাম। এদিকে 800 গ্রাম গরুর মাংস নিয়েছি চর্বি সহ। মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর শুকনো করে নিয়েছি। এবার কলা পাতাগুলোকে কেটে নেব। একটা কলা পাতা আমি গোটা রাখছি, এই কলা পাতাটা কচি। এটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এটাকে এক সাইডে সইরে রাখবো। বাকি কলা পাতাগুলোকেও ধুয়ে নিয়েছি, যেগুলোকে 3 পিস করে কেটে নেব। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার গুছিয়ে এক সাইডে রেখে দেব। এদিকে যে মশলাটা আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা ফুলে গেছে, এটাকে আমি মিক্সিতে বেটে নেব। আপনারা চাইলে শিলবাটায় বেটে নিতে পারেন, তবে মিক্সিতে করলে এটা খুব সহজে হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায় আর খাটুনিটা কম হয়। সেই জন্য আমি মিক্সিতেই করে নিচ্ছি আর একেবারে স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্ট আমার একদম তৈরি হয়ে গেছে আর এই পুরো পেস্টটা আমি মাংস রান্নাতে ব্যবহার করব। আপনাদের কাছে শুকনো কাশ্মীরি লঙ্কা যদি না থাকে তো পাউডারটা দিতে পারেন, মার্কেটে ইজি অ্যাভেলেবেল রয়েছে। এদিকে একটা পাত্রে মাংসটা নিয়ে নিলাম, গোটা গরম মশলা নিয়ে নিলাম আর বাটা মশলাটা নিয়ে নিলাম, আর 2 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, আর 3টে পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, মাঝারি সাইজের পেঁয়াজ, যেটাকে হাতের সাহায্যে একটু কচলে নিচ্ছি, মানে ম্যাশ করে নিচ্ছি, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আর টুকরো টুকরো হয়ে যায়। তারপর এতে 50 গ্রাম সর্ষের তেল দিলাম। রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে বানাবেন, তাতে স্বাদটা আরও বেশি ভালো লাগবে। তবে যারা সাদা তেল ব্যবহার করেন, সর্ষের তেল চান না খেতে, তো সাদা তেল দিয়েও বানাতে পারেন। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যারিনেশন করতে হবে, খুব ভালোভাবে মাখাতে হবে, যাতে মশলাটা মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। এইভাবে কিছুক্ষণ মাখানোর পর আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে 30 মিনিট এইভাবে রেখে দেব। ততক্ষণ একটা কাজ করে নিই। একটা মোটা ধরনের কড়া বসিয়ে দিলাম গ্যাসেতে, তাতে একটা স্ট্যান্ড দিলাম আর ঢাকনা চাপা দিয়ে এটাকে 10 মিনিট প্রিহিট করতে দিলাম। আর যে ফুটোটা রয়েছে তাতে একটু কাগজ দিয়ে দিলাম, যাতে ভিতরের হাইটা বাইরে না বেরিয়ে আসে। ততক্ষণ ওটা গরম হচ্ছে। এদিকে 30 মিনিট পর আমি মাংসটাকে বের করে নিয়েছি। এবার কলা পাতায় মুড়ে নেব। প্রথমে একটা বড় কলা পাতা নিয়েছি, যেটা কচি ছিল, যেটাকে আমি কাটিনি, তার উপরে মাংসটা দিয়ে দিলাম। আপনারা চাইলে প্রথমে ছোট ছোট কলা পাতা দিয়ে তার উপরে এই কলা পাতাটা রাখতে পারেন, তো সেটা করলে আরও বেশি সুবিধা হবে, কারণ এটা করতে আমার একটু অসুবিধা হয়ে গেছিলো।
তো যাই হোক, আমি এটাকে মুড়ে নিচ্ছি, খুব ভালোভাবে এটাকে মুড়ে নিতে হবে। তারপরে এটাকে তুলে আর নিচে কলাপাতাগুলো দিয়ে দিচ্ছি। এই জায়গাটা একটু প্রবলেম হয়ে গেছিলো। আপনারা প্রথমে কলাপাতার টুকরোগুলো দেবেন 2-3টে, তার উপরে এই বড় কলাপাতাটা দিয়ে তার উপরে মাংসটা দেবেন, তার উপরে মুড়ে নিয়ে ওপরে আরও 2-3টে কলাপাতা দিয়ে দেবেন। আর কলাপাতা মুড়ে নেবার সময় একা হয় না এই কাজটা, 4টে হাত তো লাগবেই। তাই আমার যা ছিল, যাকে বললাম একটু ধরো, আমি দড়ি দিয়ে বাঁধবো। এটা হচ্ছে বলদড়িকে আমি মোটা করে নিয়েছি। এইভাবে আমি বেঁধে নিচ্ছি, খুব টাইটভাবে বেঁধে নিতে হবে যাতে খুলে না যায়। এই রান্নাটার কোনো ঝামেলাই নেই, শুধু এই কলাপাতাতে বেঁধে আপনারা কড়াতে দিয়ে রাখবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মাংসটা নরম হচ্ছে আর এর মধ্যে যে পানিটা শুকোচ্ছে। ব্যাস, আর আমাদের কোনো কাজ নেই, বেঁধে নেওয়া হয়ে গেছে। এবার প্রিহিট করে রাখা কড়াটা খুলব, স্ট্যান্ডের ওপর রাখবো। আমি স্ট্যান্ডের ওপর রেখেছিলাম, তারপরে ভাবলাম যে একটা প্লেট দিয়ে দিই, তো একটা প্লেট আমি দিয়ে দিয়েছিলাম। তো আপনারা একটা প্লেট দিয়ে দেবেন, আর যখন অনেক পানি বেরোবে তখন প্লেট থেকে তুলে কড়াতে বসিয়ে দেবেন যাতে পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। 30 মিনিট পর আমি এটাকে উল্টে দিচ্ছি। এখন এটা প্লেটেই রাখা আছে, দেখুন কতটা পানি বেরিয়েছে। এটা এখনও 30-40 মিনিট আমি রান্না করব। তারপরে প্লেটটা তুলে একটু কড়াতে দিয়ে আরও 10-15 মিনিট রেখে দিয়ে যখন মাংসটা একদম শুকনো শুকনো হয়ে যাবে তখন তুলে নেব। আমার মাংস রান্না একদম রেডি হয়ে গেছে। এবার আমি সুতোগুলোকে কেটে নিচ্ছি, দেখুন। তো এইভাবে আপনারা মাংস রান্না করে খেতে পারেন। মাংস তো আপনারা রান্না করেন, তবে নানান ধরনের যদি বানিয়ে খাওয়ান তো আপনার ফ্যামিলিও খুশি আর আপনিও খুশি রান্না করে। তো দেখুন মাংসটা কতটা নরম হয়েছে, আমি কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি কারণ খুবই গরম, হাত দেওয়া যাচ্ছে না। তো মাংস খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এটা ভাতের সাথেও খেতে পারেন, খেতে খুব ভালো লাগে, বা রুটি নান সব কিছুর সাথেই খাওয়া যায়। তো ফ্রেন্ডস, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।